আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর এখন যাচ্ছি স্কুলে, সকাল সকাল স্কুলে যাচ্ছি। তো স্কুলের জন্য বের হয়ে গেছি। আমরা এখন স্কুলে যাচ্ছি। আজকে স্কুল খোলা, হঠাৎ করে কেন জানি আবার 2 দিনের জন্য খোলা রাখছে। তো চলো স্কুলে যাই। রবিবার আগে আগে চলে আসছে। পাতলা কিছু বাজার করে নিয়ে আসলাম, বেশি কিছু নিয়ে আসিনি। এই একটু আটা দরকার ছিল, মুড়ি দরকার ছিল। মুড়ি বাচ্চারা খায়, মুড়ি ছাড়া তার কিছু খাইতে চায় না। আর এখানে অল্প একটু চিনি, মানে বাকি টাকা ফিরছিল, তো ওই টাকা দিয়ে আর কি চিনি টুক নিয়ে নিছি। আর এই হচ্ছে গিয়ে পেঁয়াজ। পেঁয়াজ আবার দামি হয়ে যাচ্ছে আমাদের কাছে, স্বর্ণের অলংকারের মতো। একটা পেঁয়াজ নষ্ট করছে, দেখছো? জিনিস যতই বাইছা নাও, দোকানদার একটা না একটা কিছু নষ্ট দিবেই তোমাকে। আর এখানে হচ্ছে গিয়ে আলুটা আমার ঘরে সবচেয়ে বেশি লাগে, সেটা তোমরা ভালো করে জানো। আর এটা হচ্ছে গিয়ে একটা টিস্যুটা, টয়লেট টিস্যুটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। টিস্যু ব্যবহার করা প্রত্যেকটা মানুষেরই উচিত। তো এই হচ্ছে কি টুকিটাকি বাজার সদাই, তেমন কিছুই না। চলো আমি চালু করে দিচ্ছি। না নানু দেখতে আনলাম না। এই যে লিচু নিয়ে আসলাম, হচ্ছে বাচ্চারা লিচু খাবে। তারা লিচু খাওয়ার জন্য বাচ্চা মানুষ তো এমন হবে জানি না বাবা, পারে দেয় না বাবা, পা দিও না ভাইয়া। ভাইয়া চলো। এটা আর এগুলো হচ্ছে গিয়ে আম, কাঁচা আম, এগুলো দিয়ে আচার দিব। কাঁচা আম আচার দিব। হ্যাঁ ওই গরমে ভরবা, ওই গরমে ভরবা। কোন গরমে? না ওগুলির জন্য না, ওগুলি অন্যগুলো। অনেকক্ষণ পরে আবার আসলাম, সাউন্ড অফ করো। অনেকক্ষণ পরে আবার আসলাম। এখন বাজে কয়টা? প্রায় 1:30 বেজে গেছে। তো আলিফের মাদ্রাসা যেতে অনেকক্ষণ সময় আছে। এখন আমি একটু কাজ করব, কি কাজ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি আজকে তোমাদেরকে দেখাইলাম আম আর লিচু আনছি। তো আমগুলো হচ্ছে গিয়ে কাঁচা, তো কাঁচা আমগুলো দিয়ে মোরগ টক দেব। মানে গ্যাসের জন্য আসলে কোনো কিছুই করা হয় না। মোরব্বাটা আমার খুব পছন্দের আম্মুর হাতে। তো আম্মুর শরীর ভালো না, তো এবার আমি করবো, আম্মু আমাকে দেখাই দেবে। তো আম নিয়ে বসবে এখন। চলো তোমাদেরকে দেখাই। কাটা শেষ। কি করো ইয়ামিন তুমি? আম দিয়ে কি করবা? আম খাবা সত্যি? হ্যাঁ এই দিন এগুলি আচার দেবো, পরে খাও। হ্যাঁ ইয়ামিন কাঁচা মোরব্বার আম এমনি খায় ফেলাইতেছে। এখন আর আমগুলো কাচবো না, মানে কেচতে হবে ভালো করে। তো আমগুলো কেচে তারপর আর কি মানে চিনি দিয়ে আর কি যা যা করা লাগে। তো এখন আর করবো না, প্রায় 2টা বেজে গেছে। আলিফকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে। তো 2:30 বাজে পড়া, অনেকক্ষণ সময় লাগবে, আধা ঘন্টা সময়। অনেক কিছুটা তো এমন শক্ত ছিল যে কাটাই যেত না। তো থ্যাংক ইউ। তো এই আর কি অবস্থা। তো চলো আবার পরে আসতেছি। ওদেরকে ভাত খাওয়াই দিছি, আমি নামাজ পড়ছি, তারপরে সংসারে কিছু টুকিটাকি কাজ করলাম। এখন হচ্ছে গিয়ে দাদাকে নিয়ে কই যাবো? না মাদ্রাসায় যাব। মাদ্রাসায় যাব। ওকে, আমরা আবার পরে আসছি। টাটা দিয়ে দাও। টাটা। তাকে নিয়ে যখন মাদ্রাসায় গেলাম, মানে মাদ্রাসা যাওয়ার জন্য বের হয়ে গেছি, তখন কিন্তু দেখলাম সুন্দর রাস্তা, কিন্তু মানে আকাশটা খুবই পরিষ্কার আর রাস্তাও ভালো। এক ফোঁটা বৃষ্টির ফোঁটা নেই, মানে বৃষ্টির কোনো ফোঁটাই নেই রাস্তার মধ্যে, মানে এমন একটা অবস্থা। এত পরিষ্কার সুন্দর দেখতে। অথচ বাসায় আসার পথে যখন আমি ওকে দিয়ে আসলাম, তখন একদম ঘন কালো মেঘে ছায়া গেছে। মানে দেখে একটু ভয় ভয় লাগছিল যে ছেলেটাকে আনতে যাব, কীভাবে যাব, দেরি হয় কিনা, বাচ্চা মানুষ। তো এখন বেজে গেছে সন্ধ্যা 6টা। তো 6টা বাজে আজান দিল, নামাজ টামাজ পড়লাম, মানে 6:30 বাজে তো আজান দেয়।
তো নামাজ টামাজ পড়ে ওরা বলছিল ক্ষুধা লাগছে, তো আজকে আর কি মুড়ি ভর্তা করলাম। মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টির মধ্যে, বৃষ্টির দিনে আসলে এরকম ভাজা পোড়া খাবার খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, তাই না? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিই। আর সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। ভালো হোক কিংবা মন্দ যেটাই মনে হয় সেটাই করে আমাকে জানিও, তাহলে আমি আমার ভুলগুলো শুধরে আবার সুন্দর করে তোমাদের সামনে আমার নিজের যেভাবে ভিডিও পরিবেশন করলে তোমাদের ভালো লাগবে আমি সেইভাবেই করার চেষ্টা করব। তো চলো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।